কালীবাড়ি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা এই অঞ্চলের একটা পুরান মাদ্রাসা। এই মাদ্রাসার আজকে বাৎসরিক জলসা। এখানে আমাদের বুজুর্গানে দিন কথা রাখবেন, বিশেষ করে মুখ্য অতিথি সাহেব, উনি মুসাফিরদের দোয়া কবুল হয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মুজলিম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অত এলাকার মানুষের দিলের ভিতরে মাদ্রাসার প্রতি মায়া আছে, কোরআনের প্রতি মহব্বত আছে। সেই মায়া সেই মহব্বতে মানুষকে আজকে বাড়িতে থাকতে দিবে না, অবশ্যই সকলে এখানে উপস্থিত হবেন এবং এখন হইতেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরেও বুজুর্গ দোস্ত, আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে এখন দিনের মাশওয়ারা করব। ওয়াজ নসিহত আমাদের মুখ্য অতিথি হুজুর উনি করবেন, আপনারা দেখবেন উনি হাসি ও কান্নার মধ্যে দিনের কথা বলেন। তো বুজুর্গ দোস্ত, আজকের এই সময়ে, যে সময়টা পৃথিবীর পরিসমাপ্তি ঘটবার অনেক আলামত আইসা গেছে, কিয়ামতের অনেক আলামত, যেগুলো আমরা দেখতে পারতেছি। বিশ্বনবীর হাদিস, একটা কিতাব আছে কিতাবুল ফিতান। কিতাবুল ফিতানের মধ্যে খালি ফিতনার হাদিস আছে। কি কি ফিতনা পৃথিবীতে দেখা দিলে কিয়ামত হবে, সেই ফিতনাগুলোর কথাও এখানে আছে। তার মধ্যে কিয়ামতের আগে আগে মানুষের যেটা মানবতা, ইনসানিয়ত, মানবতাটা মানুষ ভুলে যাবে। হিংসা, কিনা, আদাওয়াতি, দুশ্মনী এগুলা বাড়বে, মহব্বত কমবো। কথা আমরা বুঝতেছি গো এবং শুনতেছি ইনশাআল্লাহ। পাশে যারা খাড়ায় রয়েছেন আইগিয়ে বসে আমরা কি একটু সুন্দর করে বসতে পারি গো? যেভাবে সাহাবারা বসছিল একটু সাইপা সাইপা আমরা কি বসতে পারি? পিছনে যারা আছি একটু আইগে বসলে আল্লাহ খুব খুশি হব। মজমুর মধ্যে যে সাইপা বসা লাগে, এটা আমার কথা না, কোন নবীর কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এই আয়াতটা 28 নম্বর পারায় নাযিল হয়েছে। সূরা বন সুবহানাল্লাহ। আমরা একটু সাইবা বসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুজুর্গ দোস্ত, কিয়ামতের আগে আগে সবচাইতে কিয়ামতের আলামতের বড় লক্ষণটা হইল, কিয়ামতের আগে আগে দেখবেন বছর খুব তাড়াতাড়ি জায়গা। লকডাউন কবে দিছিল? ওই মাস আয়া পড়ে নাই, 1 বছর পার হয়েছে। একটা সপ্তাহ যাবো দেখবেন, মনে করে 2 দিন পার হইল, সপ্তাহ শেষ, মাস ছোট হয়ে যাবে। এখন ধারণা হইতেছে যে দিন, সপ্তাহ, মাস, বছর আমাদের কাছে একবারে ছোট হয়ে গেছে। সময় কমে গেছে, কথা ঠিক না? কাজ বাইরে গেছে, সময় কমে যাব, মানুষের কাজ করে সারবার পারবো না। একটা যুগে মানুষ চিঠি লেখা ভাবের আদান প্রদান করত, ওই যুগে মানুষ শান্ত আছিল। যে চিঠিটা ছেলের কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে 1 মাসে পৌঁছতো। আমরা যে সময় পড়াশোনা করছি টেলিফোনই আছিল না, এটা 2000 সালের আগের কথা কইতে আছে। চিঠির লেনদেন করছি আমরা। মালিবাড়ি মসজিদের ইমাম হুজুর, হুজুর আমার আরো মেলা আগে, ওই টাইমে আমরা চিঠি লেখালেখি করছি। আলহামদুলিল্লাহ, ওই চিঠি লিখতে লিখতে আমরা অভ্যাস করছি ইংরেজি, অসমীয়া।
আর ওই সময় আমাদের আখর ভালো হয়ে গেছে। এই যে আমাদের বহুত এমএ পাস, আমার সামনে লিখতে পারবো না আপনাদের দোয়ায়, আমার থেকে বেশি সুন্দর করে লিখতে পারবো না, ইংরেজি লেখক আর এসামিস লেখক। ওই টাইমে আমরা লেখালেখি করছি, উর্দু চিঠি লেখালেখি করছি। তো যাই হোক, ওটা অন্য কথা। বর্তমানে এটা আফসোসের জন্য কইলে আমি এখন কোনো পোলাপান করবারই বহে না, লেখা তো দূরের কথা। কতগুলো বদিনী আমাদেরকে একদম সাইকা ধরছে। আমরা দেশবাসী হিসাবে দেশের কিছু সমস্যা আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করবো, ওয়াজ পরে মুখ্য অতিথি করে। শিক্ষার গুরুত্ব আমরাও কমাইয়া দিছি। লুইতপুরিয়া কলেজের একজন লেকচারার এই মাঝখানে আমার সাথে একটা কথা শেয়ার করল, শিক্ষার মানদণ্ড কত নিচে গেছে, বিশেষ করে আঙ্গুর কাছে। এই যে আমরা যারা মুসলমান, এই বাংলা ভাষাভাষী মানুষ, কোন ছাত্র কোন স্কুলে এডমিশনের দিকে যায়, বলে আমার পার্সেন্টেজ এইটা, স্কলারশিপ আসবো কি? কয় আসবো না। কয় তাহলে আর এক স্কুলে গেলাম না। কথা বুঝে আসতেছে? এডমিশন করবার নিগে না, কিসের নিগে? স্কলারশিপের নিগে। আর যার জন্য যত ফিতনা, ফাসাদ, ফুজ্জার এই মাইনরিটি এলাকার যত শিক্ষা অনুষ্ঠানে আছে, কথা ঠিক না? আমার ঠিক। এগুলা মানুষের নষ্ট করতেছে। আপনি যদি আপনার সময়ের কদর না করেন, আপনার বুদ্ধি বিবেককে যদি আপনি দাম না দেন, একটা সময় আসবো আপনার এই বুদ্ধি বিবেক কোনো জায়গায় খাটবো না। কথা বুঝে আসছে? স্কুলের হেডমাস্টার, এমই স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের, এদেরকে মানুষ অস্থির পরিশান করে ফেলাইছে। মহতরম দোস্ত বুজুর্গ, আপনার সময় এখন সুসময়। এই সময়ে আপনি আপনার সময় কাজে লাগান নাই। একটা সময় আসবো, আপনার দুর্দিন আসবো, তখন আপনার সময়ের প্রতি ভাবনা আসবো। যেমন এখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরে শক্তি আছে, চোখে পাওয়ার আছে, কোনো অসুবিধা নেই, হাত পায়ে শক্তি আছে, আপনি মসজিদে যান না। একটা সময় আসবো, বয়স আপনার 90+, 80+ হবো, 70+ হবো, মসজিদে মুয়াজ্জিনে আযান দেব, আপনার অন্তর কান দিব, শরীরে হাতে পায়ে চোখে কব না আমি আর এখন পারি না। ওই জন্য বলছে ফার্সি কবি, কদরে নিয়ামত বাদে জাওয়াল। আজকে এই পৃথিবীতে 232টা দেশ, 57-57টা দেশ হলো মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। সবচাইতে বেশি নিপীড়িত আর বেশি নির্যাতিত এখন আমরা মুসলমান। এর জন্য পৃথিবীর কাউকে আপনি দায়ী করতে পারবেন না। একটা সময় ইহুদি নাসারারা মদিনা কিংবা তো মক্কায় ওদের পয় পোলাপান যে সময় উট রাখবার গেছে, দুম্বা রাখবার গেছে, বাড়িতে থেকে বাপ মায়ে কয়া দিছে, জিহিনে মুসলমানরা উট দুম্বা রাখবো, অগর সাথে থাকিস, ভালো আদর্শ শিখতে পারবি। সুবহানাল্লাহ। আর এখন যে ভারতের জমিন আজাদ, আর যে ভারতের জমিন থেকে ইংরেজ মুক্ত যারা করলো মুসলমান, একদিনে দিল্লির বালাকোট শহরে 57,000 আলিম শহীদ হয়েছিল এই ভারতটা ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। এখন এই দেশে আমাদের জায়গা হইতেছে না। রিসেন্টলি এই বর্তমানে যেভাবে আমাদের পোস্টগুলো নিল সরকার, পোস্টগুলো নেয় নাই, এর ভিতরে রহস্য বহুত খারাপ আছে। যে স্কুল, যে মাটি যারা দান করছিল, যে মাটিতে যে এলাকার স্কুলটা হইল, স্কুল বিনিস্ট, শুধু পোস্টটা নেওয়া হয়েছে। কমপ্লিট ফেরাউনের রাজত্ব এটা, মনে রাখেন মুসলমান। হযরত মদনী রহমাতুল্লাহর ফ্যামিলি থেকে একটা গ্রুপ বর্তমানে খুলছে, ওইটা সিরাজউদ্দিন আজমলের গ্রুপ, বদরুদ্দিন সাহেবের ছোট ভাই। ওইটা গ্রুপটার নাম হলো দোয়া 23। নবীজি পৃথিবীতে নবুয়তি পায়া 23 বছর আছিল। কত বছর? ওইটারে ওই নামে নামকরণ করছে দোয়া 23। সারা নর্থ ইস্টে 15 জন আলিম আছে এই দোয়া 23 গ্রুপে, তার ভিতরে আমি গুনাহগারের নামটাও রাখছে।
অন্য কোনো কাম নাই আমাদের। আমাদের কাম হইল কোন হাদিস, কোন আয়াত, কোন সময় সময়ের সাথে মিলাইয়া সাহাবারা এরকম বিপদ আসলে কি করছে, এই ধরনের একটা আয়াত আমরা পাঠিয়ে দেওয়া লাগে। কথা বুঝে আসছে? এরকম বিপদ আসলে সাহাবারা কি করছে, ওর থেকে একটা হাদিস পাঠিয়ে দেওয়া লাগে। আমাদেরকে একটা দরমাহা দিতেছে কম বেশি। এই ডুয়ার 23 এর মধ্যে লেখছে, এটা হুসাইন আহমদ মদনীর ফ্যামিলির থেকে লেখছে। কথা আমরা শুনতেছি গো, হুসাইন আহমদ মদনীর ফ্যামিলির থেকে লেখছে, যারা বিশ্বনবীর বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মদনী উনি কেরা সামান্য পরিচয় আমি দেই। ভারত স্বাধীনের সময় ইংরেজদের মোকাবেলায় তখন উলামারা বেশি যুদ্ধ করছে, হিন্দুরাও করছে। ওই সময় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মাথায় কাপড়ের কাপড় বাইন্দা ঘুরছে, ওইটা দিয়ে পাগড়ি বানাইছে। যেখানে শহীদ হবে ওইখানে ওই কাপড় দিয়ে ওনাকে কফন দফন করা হবে। ইংরেজরা জিজ্ঞাসা করছিল, এটা কি আপনি? বলে এটা আমার কফনের কাপড়। বলে কেন? কেন? বললাম পৃথিবীতে আমি হক প্রতিষ্ঠিত করার জন্য হক কথা বলবো, আর হক কথা বলতে যেখানে মারা যাবো এখানে আমার কফন দফন হবে, কফনের কাপড় কেনার টাইম হবে না আমার। ইংরেজরা ওনার সামনে বন্দুক ফুটাইছিল, খোদার কসম বন্দুক আল্লাহ পাক পানি বানায় দিয়েছিল। সুবহানাল্লাহ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি স্বাধীন ভারতের জন্য ইংরেজদের মোকাবেলায় যুদ্ধ করে, এটা দেখবেন চেপে রাখা ইতিহাস এই কিতাবে আছে, বজ্র কলম ইতিহাসের ইতিহাস এই কিতাবগুলোর মধ্যে এগুলা ঘটনা লিখছে। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ গর্দনায় ইংরেজরা তরোয়াল মারছিল, মাথা অনেক দূরে পড়ে যায়। হাতে তরবারি ছিল ওনার, মাথা ছাড়া তরবারি নিয়ে ইংরেজদের মোকাবেলায় 10 কদম আগে গেছে। সেই ভারতে আমরা আজকে শান্তিতে থাকি। পৃথিবীর এখনো কিছু দেশ আছে, মিশর, মিশরের চাইতেও বর্তমানে মিশর একটা 100% মুসলিম দেশ। মিশরের চাইতেও ভারতের মুসলমান বহুত চাইতে শান্তিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 50 জন মানুষ এক জায়গায় মিশরে রাত্রের সন্ধ্যার পরে এক জায়গায় বসতে পারে না, কিন্তু আজকের দিনেও আমরা পারি। তো বুজুর্গ দোস্ত, মূল কথা হইল এত কষ্ট, তো কষ্টের বিনিময়ে, তেজের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সময়ের বিনিময়ে উলামারা স্বাধীন ভারতটা আমাদের সামনে ধরলো। বুজুর্গ দোস্ত, কিন্তু আজকে এই ভারতের যেটা পরিবেশ পরিস্থিতি, এগুলা অন্য কিচ্ছু না। আমি বললাম এখন আসামে এরকম কিছু প্রাইভেট স্কুল আছে, প্রাইভেট ভার্সিটি আছে, একাডেমি আছে, ইংলিশ একাডেমি, সায়েন্স একাডেমি আছে, যেগুলাতে হিন্দুরা লক্ষ্য করে মুসলিমদের ছেলে মেয়েরা আছে কিনা, যদি দেখে আছে বলে তাহলে আমার ছেলে মেয়ে এখানে আমি পড়াবো না। আর একটা সময় ইহুদ নাসারারা কইছে মুসলমানদের পাশে থাইকো, ভালো আদর্শ শিখতে পারবা। তাহলে বোঝা গেল ওই মুসলমান আর আমরা, আমাদের মধ্যে পার্থক্যটা ওরা বুঝে ফেলাইছে। বুজুর্গ দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম, ডিটেনশন ক্যাম্পে তো মহিলা পুরুষ আছেই, নিদোষী নিরপরাধ মুমিন মুসলমান বর্তমানে ভারতের জমিনে যত জেলখানা, টোটাল 2,63,000 মুসলমান জেলখানায় আবদ্ধ হয়ে আছে। মুজরিম যারা, তারা জেল খাটবে, কোনো অসুবিধা নাই। এরা মুজরিম না, গায়র মুজরিম, এরা নিদোষী, এরা মুমিন। তিহার জেল থেকে নিয়ে, মাল্টা থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, ওই জন্য এদের জন্য দোয়া করতে বলছেন 2টা সূরা তেলাওয়াত করে। একটা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরা ফাতাহ আর সূরা তুর 27 পারায়, এই 2টা সূরা সকাল ফজরের পরে পড়িয়া এই জেলখানার কয়েদিদের জন্য দোয়ার আবদার জানাইছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা না পারি, যাদের বাড়িতে আলিম উলামা আছে তাদেরকে বলা দরকার, বহুত মহিলারা তেলাওয়াত করে তাদেরকে বলা দরকার। আর বর্তমানে আজকের খবর এই দুয়া 20 থেকে সিরাজউদ্দিন আজমলের ভয়েস মেসেজ আসরের নামাজের পরে আমার মোবাইলে আইছে। এই বর্তমানে 1 নম্বরে সিনিয়র মাদ্রাসা, 2 নম্বরে এই যে কতগুলো এমই স্কুল, হাই স্কুলের মাস্টাররা 20-30 বছর ধরে ফেসবুকে পান নাই, চোখের পানি ছাড়ছে। চিন্তা করা দরকার, মাথা লাগান দরকার। আর এখন মুসলমানের এরকম অবস্থা হয়েছে,
ইহিনে যদি একটা গাটায় একটা কুত্তার বাচ্চা পরে মানুষ দৌড় বাইরে আসবো ওটার উঠাবার নিগে, কিন্তু মানুষ পড়লে আর অন্য মাসে হাসবো। কথা ঠিক না ঠিক? এটা আলামতে কিয়ামত। মুসলমানের রুহানি খতম হয়ে গেছে। মুসলমানের একটা রুহানি পাওয়ার থাকে, ওই পাওয়ারটা খতম হয়েছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মাথা ছাড়া কত কদম গেছিল? 10 কদম। রুহানি ক্ষমতায় গেছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসের খাদিম ছিল। পৃথিবীর সর্বপ্রথম যেটা কাবা কিবলা, আগে আমরা বাইতুল মুকদ্দাসের দিকে পৃথিবীর সব দেশের মানুষ ঘুরে নামাজ পড়ছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে চিঠি আসছে, ইসাইয়া চিঠি লিখছে, হে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, 3 দিনের ভিতরে আমরা তোমার বাইতুল মুকদ্দাসে হামলা করব, তুমি সৈন্য রেডি করো। আমরা দরিয়ায় নাও ছেড়ে দিছি, আমাদের সঙ্গে 3 লক্ষ সৈন্য আছে। কত লক্ষ? সুলতান সালাহুদ্দিন আইয়ুবী চিঠি কাসিদের কাছ থেকে চিঠি নিয়ে পড়ে দেখলেন 3 লক্ষ সৈন্য কষ্টিতে আসতেছে, নৌকা দিয়ে আসতেছে, বাইতুল মুকদ্দাসে হামলা করবে। আর চিঠিতে লেখা আছে এই যুদ্ধ মাটির উপরে হবে না, এই যুদ্ধ হবে বাহরি যুদ্ধ, পানির উপরে। কোথায় যুদ্ধ হবে? পানির উপরে। আরবরা সাঁতার কাটা জানে না, আজকের দিনেও জানে না। গোটা আরবে একটা নহর ছিল, নহরে জুবাইদা। এটা তায়েফ শহরে যাইতে পাওয়া যায়। নহরে জুবাইদাটা আমরা দেখছি। আরবরা সাঁতার কাটা জানে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই কথা কারো কাছে বলে নাই, চিঠির কথা। কারণ পানির যুদ্ধ করার মতো কোন সৈন্য তখন গোটা আরব মামালিকে নাই। কথা বুঝে আসছে না? নাই। আমার বন্ধুগণ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এশার নামাজ বাইতুল মুকদ্দাসে আদায় করলেন। সমস্ত সাথীরা যার যার বাড়িতে চলে গেলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এশার নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করলেন। কিছু সময় দোয়া করেন, আবার নফল নামাজে দাঁড়ায় যায়। এইভাবে নামাজ পড়তে পড়তে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তাহাজ্জুদের সময় হয়ে যায়। 12 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করলেন। দোয়া করতে করতে মুয়াজ্জিনে ফজরের আযান দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলিম বন্ধুগণ, এইবার ফজরের নামাজের পরে সমস্ত মানুষ চলে যায়। বাইতুল মুকদ্দাসের বারান্দায় বসে বসে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী 2 চোখের পানি দর 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 করে ছাড়তেছে। সারা রাত কাঁদছে, এখন আবার কাঁদতেছে। রাতে তো কান্দিছেই, এখনো কাঁদতেছে। কাঁদতে কাঁদতে ইশরাকের সময় হয়ে গেছে। ইশরাক নামাজের জন্য দাঁড়ায় গেছে। নামাজ 2 রাকাত পড়ে আবার বসে বসে চিন্তা ভাবনা করতেছে। লক্ষ্য করে দেখলেন বাইতুল মুকদ্দাসের পাশেই যে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন ওলি যাইতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, ও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, কেন তোমাকে চিন্তিত দেখতেছি? কি জন্য তুমি চিন্তিত, কান্দো কেন? আমার বন্ধুগণ, মুরব্বিগণ, এইবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বলতেছে, আল্লাহর কসম, 3 দিনের ভিতরে এই বাইতুল মুকদ্দাসে ইসরাঈলরা হামলা করবে, ওই জন্য বসে বসে কাঁদতেছি, আমার সাথে কোনো সৈন্য নাই। তখন আল্লাহর ওলি বলল, ও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, নিশ্চিত তোমার চোখের পানিয়ে গত রাতে ইসরাঈলের 3টা নৌকা দরিয়ায় ডুইবা 3 লক্ষ সৈন্য মারা গেছে। তোমার আর কান্দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করলেন, সূরা আলে ইমরান, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দিতে পারেন, ও নবীজি গো, যারা 1 নম্বরে ধৈর্যশীল, 2 নম্বরে যারা দিলের ভিতরে আমি আল্লাহর ভয় রাখবে, যারা আমি আল্লাহকে ভয় করে
গুনার কাম ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজে যাবে না, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দেন, বলে দিতে পারেন তাদের উপরে যদি কোনো বিপদে এসে যায় আমি আল্লাহ নিজ হাতে বিপদ সরাইয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, মারহাবা কইন মারহাবা। তো আজকের পৃথিবী, আমরা যারা মুসলমান, আমাদের রুহানিয়ত খতম। কি কারণে রুহানিয়ত খতম? আমার নজর বন্ধুগণ, নম্বর 1, বর্তমান পৃথিবীর মুসলমান আমরা যারা গুনাহকে গুনাহ মনে করি না। গুনাহ কাকে কয় আমরা এখন বর্তমানে বুঝতে পারতেছি না, কথা ঠিক না ঠিক? ও নজওয়ান বন্ধুগণ, কতগুলা পরম্পরা, কতগুলা ট্রেডিশনাল বস্তু, ও নজওয়ান বন্ধুগণ, ওই বস্তুগুলোর উপরে আমরা বরকরার গুনাহকে গুনাহ মনে করি না, শিরককে আমরা শিরক মনে করি না, বিদআতকে আমরা বিদআত মনে না করার কারণে বর্তমান আমাদের কোন দোয়া জমিন থেকে আকাশে উঠে না। জোরে কইন নাউজুবিল্লাহ। কতগুলো পরম্পরা আছে, এগুলো এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারি নাই। আর বর্তমানে সব চাইতে জিনার গুনার মধ্যে ছোট থেকে বড় সব মানুষই বর্তমানে মশগুল জিনার গুনায়। আমার মুসলমান বন্ধুগণ, বর্তমান পৃথিবীর মুসলমান ঈমানের উপরে ইস্তেকামত, ইয়াকিনের উপরে ইস্তেকামত কেমনে থাকতে না পারে, ঈমান থেকে কিভাবে দূরে সরানো যায়, কিভাবে বিতাড়িত করা যায়, ও নওজোয়ান বন্ধুগণ, তার জন্য বর্তমানে সর্বপ্রথম টেকনোলজি যেটা হলো আপনার এই যে মোবাইল, এই মোবাইলে একদম নওজোয়ানদের জিন্দেগি বরবাদ করে দিয়েছে। ও বন্ধুগণ, মোবাইলের মধ্যে কতগুলা গান, মোবাইল দেখাটা কতগুলো সিরিয়াল, আমার নওজোয়ান বন্ধুগণ, অবাধে গান বাদ্য বাজনা চলতেছে। হাজী সাহেবের বাড়িতেও, আলিম সাহেবের বাড়িতেও চলে, তাবলীগের মুবাল্লিগের বাড়িতেও চলে। একটা পরিবারে যদি 5 জন সদস্য, 3 জন মসজিদে আর 2 জন আল্লাহর বিরুদ্ধে, কথা ঠিক না ঠিক? আকাশের নিচে জমিনের উপরে কোন সাইডটা আমাদের ক্লিয়ার আছে একটু লক্ষ্য করে দেখেন। ইবাদত বন্দেগীর সাইড আমরা পুরানা, হারাম কাজের থেকে বিরত এদিকেও আমরা পুরানা, মসজিদে জামাত, মসজিদে দ্বীন প্রতিষ্ঠিত করার মধ্যেও আমরা পুরানা, সব দিকে এখনো পর্যন্ত আমরা কমি, ঈমানের মেহনতে আমরা কমি। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন 4টা কিংবা 5টা অন্ধকারে মুসলমানকে ঘেরাও করবে, এই 5টা অন্ধকার থেকে যদি মুসলমান বাঁচতে না পারে তাহলে ওই সময় ওদের উপরে কিয়ামত নিপতিত হয়ে যাবে। কিয়ামত আসবে, ফাইনাল কিয়ামত এসে গেছে। 2011 সালে থেকে সিরিয়ার উপরে হামলা হইতেছে। কত সাল থেকে? 2011। এখন কত বছর? মোটামুটি ধরেন 8 বছর। 2011 থেকে সিরিয়ার উপরে হামলা শুরু হয়েছে, আর 2013 সাল থেকে হামলাটা 100 কিলোমিটার বেগে চলছে সিরিয়ার মুসলমানের উপরে। 2013 সালে আমি প্রথমে হজে গেছি। ওই মক্কা নগরীতেই আরবি পেপার বাড়াইছে যে আজকে রাইতের ভিতরে 25,000 সিরিয়ার মুসলমান নিজের দেশ ছাইরা দিয়া তায়েফ শহরের দিকে যাইতেছে। 10 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিং এর মালিক যারা, তারা দেশ ছাড়তে হয়েছে। বিমান যোগে, হেলিকপ্টার যোগে ওদের উপরে বোমা বিস্ফোরণ করা হয়েছে। পাইলট মুসলমান, যারা বোমা ছাড়ে ওরাও মুসলমান, যারা মরে ওরাও মুসলমান। শুধু খালি বিমানটা ইহুদি কোম্পানির বিমান, সেটা অন্য কথা। বিষয়টা কি, কারণটা কি, কি জন্য এরকম হইতেছে, কথা বুঝে আসছে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, 1 2 3 4 করে করে যখন একবারে পরিপূর্ণ পাক্কা ভাবে সিরিয়ার মুসলমানের উপরে 11 বার হামলা হবে। কয়বার? 11 বার হামলা হওয়ার পরে এই পৃথিবীতে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী কোথায় আসবে? আমার মুসলমান বন্ধুগণ, মুরব্বিগণ, ইমাম মেহেদী সর্বপ্রথম মক্কা ঘরে নাজিল হবে।
রুকুনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিম, ওই মাঝখানে আপনার ইমাম মেহেদী দাঁড়ায় থাকবে। মানুষ দেখবে আর চিনতে পারবে ইমাম মেহেদীর কপালটা বড় হবে, নাকটা চোখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীকে মানুষ মারবার চাবো, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মধ্যে একটা গুণ দিবেন, ইমাম মেহেদীকে কেউ মারতে পারবে না, বন্দুকের গুলিও লাগবে না, তরবারি দিয়েও মারতে পারবে না। ইমাম মেহেদী দাঁড়ায় থাকবে, কেউ যদি তরোয়াল নিয়ে মারতে যায় ওই মানুষটা মাটি ডাইবা তলের দিকে কিয়ামত পর্যন্ত যাবে। এটা জালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এমন ডাবা ডাববে কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। জোরে কইন মারহাবা। আমার বন্ধুগণ, ইমাম মেহেদী 6 বছর রাজত্ব করবে। কত বছর? 6 বছর রাজত্ব করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পৃথিবীতে দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। দাজ্জাল কোন সময় আয়েশা করব? ইমাম মেহেদী পৃথিবীতে আসার আগে আগে মহিলাদের মধ্যে 7টা বদ আমল চালু হবে। কয়টা? 7টা। ওই সময় এই বদ আমল 7টা ঘরে ঘরে জারি হবে। আল হাদিস 7টা বদ আমল হইল। 1 নম্বর হইল আন্নানা, 2 নম্বরে মান্নানা, কান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বারওয়াকা। এই 7টার তাফসীর বহুত লম্বা। এটা ইনশাআল্লাহ আগামী বছর বাইসা থাকবে কম, ইনশাআল্লাহ আগামী বছর। আমার ওজন বন্ধুগণ, মহিলাদের মধ্যে 7টা বদগুণ আরম্ভ হবে। তার ভিতরে 7 নম্বর বদগুণ হইল স্বামীকে গালি দিবে, তুমি কি আমার চেনো, আমি কার মেয়ে। শুধু গালি দিবে না, এটা হলো বারওয়াকা। 7 নম্বরটা বলছি, কখনো কখনো স্ত্রী স্বামীর উপরে হাত উঠাবে। যখন বিবিরা স্বামীদেরকে মার দেওয়া ধরবো, পিটনি দেওয়া ধরবো, 1 সেকেন্ডও আর কিয়ামতের জন্য বাকি থাকবো না। কথা বুঝে আসতেছে গো? তাহলে ওই কিয়ামতটা আইছে কি ইতিমধ্যে? কোন হানে কের বাইতে আইছে কি? আইলি তো আর কেই কবেন না। ওরা যেমন ধরেন কের বাইতে ওই লক্ষ্মীপুর দিয়ে বলে থাকে যে লক্ষ্মীপুরে আছে মানুষ কই উমরা মুখ মারছে ময়ও মারুন। আঙ্গুর নদীর পরে কি জানে আহে না এটা বাররাটাটা। 1 নম্বরে যেটা আন্নানা, এটা হইব বিবিএ কব আমার জন্য খরচ করো করো, তোমার বাপ মার জন্য খরচ করতে পারবা না। তবে এই কথার জন্য যদি 2-1 মহিলা আছে, বাবার 98 মহিলা আছে যে না সবেরই নিয়ে খাই। কথা বুঝে আসছে না নাই? আমার ওজন বন্ধুগণ, আলামতে কিয়ামতের আগে আগে 7টা বদগুণ মহিলাদের মধ্যে দেখা যাবে। আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, সাদ্দাকা, হাদ্দাকা, বাররাকা। এই আলামতগুলি জাহির হওয়ার সাথে সাথে দাজ্জাল পৃথিবীতে তার আগমন ঘটবে। দাজ্জাল পৃথিবীতে আসবে ও বন্ধুগণ, আর যেদিকেই যাবে ওই দিকে সব খায়া শেষ করবে। কারো ভরারে কিছু থাকবে না, কারো রুজি রোজগার থাকবে না। দাজ্জাল কমপ্লিট খাবে। ছোট ছোট বাচ্চারা কাঁদবে, মা আমাকে খাইতে দাও, খাইতে দাও। মা বলবে এখন আর খাদ্য নাই, দাজ্জালের আগমন ঘটে গেছে, এখন আর তোমরা কিছু খাইতে পারবা না। সন্তান কাঁদবে, মহিলারাও চিৎকার দিবে পেটের ক্ষুধার কারণে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মার বুকের দুধ পান করতে যাবে, মা বলবে বুকের দুধ শুকায় গেছে, তোমার খাদ্য শেষ। ও নজন বন্ধুগণ, এইবার 7 বছর, 6 বছর, 5 বছরের শিশুরা ভাত পানি খায়। দাজ্জাল আগমন করার সাথে সাথে কারো ঘরে খাদ্য থাকবে না, সব দাজ্জাল খাবে। তখন মা বাবা সন্তানকে বলবে এখন আর ঘরের খাদ্য নাই রে সন্তান, এখন তোমাদের জন্য খাদ্য হইল 1 নম্বরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করেন। ও সন্তান তোমরা কও সুবহানাল্লাহ। 2 নম্বরে পড়ো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে পড়বা আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ পড়লে বাচ্চাদের পেট বইয়া যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দাজ্জাল পৃথিবীতে আইসা তছনছ করবে, কিন্তু ঈমানদারদের ঈমান কেড়ে নিতে পারবে না। মারহাবা কইন। হাদিস শরীফ প্রমাণ, দাজ্জালের 1 নম্বর
প্রমাণ হইল ওর একটা চোখ থাকবে, মানুষের দুইটা চোখ, ওর থাকবে একটা চোখ। দাজ্জাল আবার 9 বছর পার করবে। কয় বছর? আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুই ফেরেশতার দুই ডানার উপরে ভর দিবেন। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার নবী ঈসাকে দামেস্কের শহরের মধ্যে নিয়ে যাও। দামেস্কের শহরের মধ্যে ঈসা আলাইহিস সালাম একটা মসজিদে আসবে। মসজিদের গম্বুজটা বগা সাদা গম্বুজ থাকবে। ওই গম্বুজের উপরে ঈসা নবীকে ওরা নামায়া দিবে। ও মুজওয়ান বন্ধুগণ, ঈসা নবী গম্বুজ থেকে নাইবেন, ওই দামেস্কের মসজিদে ঢুকবেন। ওইখানে তারা দেখবেন দামেস্ক শহরের মানুষ ফজরের নামাজের নিয়ত করছে। আল্লাহু আকবার কইন। সমস্ত ফজরের নামাজের জন্য ওই এলাকার মানুষ ফজরের নামাজের নিয়ত করছে। ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবেন। ও নওজোয়ান বন্ধুগণ, নামাজ পড়ে দেখবেন দাজ্জাল 70,000 সৈন্য নিয়ে দামেস্কের ওই মসজিদের চতুর্দিকে ঘেরাও করছে ঈসা নবীকে মারার জন্য। পারবে? কথা বলেন, পারবে? কোন নবীর গায়ে মানুষ হাত দিতে পারবে না মারার নিয়তে। কোন নবীকে যদি কেউ কোনদিন গায়ে হাত দিছে, ওর থেকে নবীদের দরজা আর মর্তবা 1000 গুণ বাইরে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে খবর দিবেন দাজ্জালের সৈন্যরা চতুর্দিকে ঘেরাও। ঈসা নবী ঘরের দরজা খুলে শুধু নজর দিবে। ঈসা নবীর নজর এই 70,000 সৈন্যের উপরে পড়ার সাথে সাথে 70,000 সৈন্য মোমের মতো গইলা গইলা মাটির সাথে মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীতে আবার মুসলমানের বিজয় ঘটবে। আল্লাহু আকবার কই। কিয়ামত এসে গেছে। আমার বন্ধুগণ, কথা ছিল সিরিয়ার মুসলমানে 11 বার মার খাবে। কয়বার? 11 বার মার খাবে। আর ফুরাত নদী ইমাম হুসাইন যে নদী থেকে পানি উঠাইলো পানি খাওয়ার জন্য, পানি উঠাইছিল না নাই? এজিদের সৈন্যরা তীর মারলো, হাতের পানি জনি নদীর মধ্যে পড়ে গেল। অনজন বন্ধুগণ, এইবার আস্তে আস্তে ওই ফুরাত নদীর পানি শুকাইতে শুকাইতে তলে খালি সোনা তৈয়ার হবে। তলের থেকে সোনা উঠবে, সোনা পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে। অনজন বন্ধুগণ, প্রায় 9.5 লক্ষ মিলিয়ন বিলিয়ন মুসলমান তখন পৃথিবীতে থাকবে বন্ধু। সবাই ওই সোনা নেওয়ার জন্য যাবে, সবাই ওইটা আজ করার জন্য যাবে। একজন আরেকজনের সাথে যুদ্ধ বাইতে যাবে। ওরা বলবে আমরা নিব, আরেক গ্রুপ বলবে আমরা নিব। আর এর আগে আগে আরেকটা আলামত জাহির হবে, সেটা হইল মুসলমান এক দেশ আরেক দেশের এক প্রিন্স আরেক প্রিন্সের ছেলের সাথে যুদ্ধ লাগবে। বর্তমান আরবের সাথে লাগছে না নাই? এমনের সাথে, বাহরাইনের সাথে লাগছে। আমার নজন বন্ধুগণ, এইগুলা হলো আলামতের নিয়ামত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ফুরাত নদীতে যে স্বর্ণ বের হবে, ওই স্বর্ণ নেওয়ার জন্য পৃথিবীর সব জায়গার মানুষ ঝাঁপায়া পড়বে। ওইখানে যুদ্ধ বাঁধবে। যুদ্ধ করতে করতে 9.5 লক্ষ বিলিয়ন বিলিয়ন মুসলমানের মাঝখান থেকে মাত্র 2 লক্ষ বিলিয়ন বিলিয়ন মুসলমান থাকবে, আর সব শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার কইন। আমার নজন বন্ধুগণ, ওই কিয়ামত আপনার আমার উপরে আসবে। বিশ্বনবীর হাদিস মিশকাত শরীফের বর্ণনায় কিয়ামত দূরে ঠেলা দেওয়া যাবে যদি মুসলমান পাক্কা মুসলমান হয়। আল্লাহু আকবার কইন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সূর ফুঁক দাও। সূরা হজের তাফসীরে আসছে, ইন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মারহাবা কইন, মারহাবা। আমার নজন বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আলামতে কিয়ামতের কারণে ইসরাফিল যখন সূর ফুঁকবে, আল্লাহ অর্ডার করবে সূর ফুঁক দাও। ওই সময় যদি পৃথিবীতে একজন মানুষ বলে আল্লাহ, আল্লাহ বলবেন, ও ইসরাফিল রে, এই শব্দের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর হায়াত আরো 40 বছর বাড়ায়া দিলাম। ও নজন বন্ধুগণ, মুরব্বিগণ, এখনো সময় আছে।
বিশ্বনবী বলছেন যখন মুসলমান মুমিন নর ও নারী উভয়ে ডেইলি তওবা ইস্তেগফার শুরু করবে, 2 নম্বরে আল্লাহর জিকির করবে। ও বন্ধুগণ, এইভাবে তওবা ইস্তেগফার আল্লাহর জিকির করতে করতে পৃথিবীর হায়াত আল্লাহ আরো দুগুণ বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা অন্ধকার পৃথিবীতে। কয়টা অন্ধকার? 5টা। একটা হলো কবর। কবর আন্ধার না? বিশ্বনবী বললেন কবর আন্ধার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কবর আন্ধার তুমি দূর করবা কি দিয়া? তওবা দিয়া। ডেইলি তওবা করবা, তোমার কবর নূর হয়ে যাব। তওবার এত বরকত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় সাহিত্যিক ছিলেন, রাইটার, কিতাব লিখতেন। ওই যুগের শ্রেষ্ঠ উনি মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিক হইলেন আমাদের প্রিয় নবীর বংশধর। উনি এক জায়গায় গেছেন খোরাসান। খোরাসানের যে এলাকায় গেছেন কোন কারণে রাইট হয়ে গেছে। এক মসজিদে ঢুকছেন, ঈশার নামাজের পরে মুয়াজ্জিন বাইর করে দিছে। ওরছে নাকি মানুষ মসজিদে থাকবার দিন না বাড়াও। ও তো আর জানে না যে এটা ইমাম মালিক। কথা বুঝে আসছে না? কোনো প্রতিবাদ করে নাই, বাড়াইয়া গেছে। যাইয়া রেল স্টেশনে গেছে, যাইয়া দেখে এক নজওয়ান শেষ রাইতে রেল স্টেশনে রুটি বানায়। রুটির মধ্যে ডলা দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টায় আস্তাগফিরুল্লাহ, আবার ডলে কয় আস্তাগফিরুল্লাহ, পাওয়ার উপরে দেয় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি ভাইজা নামায় আস্তাগফিরুল্লাহ কয়, কাস্টমারের হাতে দেয় কয় আস্তাগফিরুল্লাহ, পয়সা নাই কয় আস্তাগফিরুল্লাহ, কেশে নিয়ে পয়সা থয় খালি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই দোয়া করতে করতে ইমাম মালিক দূরে থেকে লক্ষ্য করে দেখে, পাশে যাইয়া কয়, ও নওজোয়ান, আমি কোনদিন এরকম দোকানদার দেখি নাই যে প্রত্যেকটা কথার মধ্যে খালি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও নওজোয়ান, এই দোয়াটার বিনিময়ে তোমার কি লাভ হয়েছে, কি ফায়দা? আমার নওজোয়ান বন্ধুগণ, এই নওজোয়ান বলতেছে, আমি সব সময় আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিয়েছে। তার মানে আমি যখনই যে দোয়া করি ওইটাই কবুল হয়ে যায়। একটা দোয়া আমার কবুল হয় নাই বলে সেটা কোনটা? এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম মালিকের সাথে আমার এখনো দেখা হয় নাই। তখন ইমাম মালিক বললেন, তোমার ওই দোয়াটাও আজকে কবুল হয়ে গেছে। আমি ইমাম মালিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, যারা তওবাকারী মানুষকে আল্লাহ 4টা পুরস্কার দিব। কয়টা? 4টা পুরস্কার দেওয়া হবে তওবাকারীকে। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে একজন মানুষ আইসা বললেন, হুজুর, আমি জীবনে বহুত গুনাহ করছি, একটা দোয়া শিখাইয়া দেন। উনি শিখাইয়া দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, বেশি করে তওবা করো। একটু পরে আরেকজন আইসা কয়, ও হুজুর, আমাকে একটা দোয়া শিখাইয়া দেন। ওনাকে শিখাইয়া দিল ইস্তাগফিরু রাব্বাকুম। একটু পরে আরেকজন আসলো, আমি এইমাত্র খেজুরের বাগিচায় খেজুর, আঙ্গুরের বাগিচায় আঙ্গুর লাগাইলাম, দোয়া একটা শিখাইয়া দেন যাতে বরকত বেশি হয়। তারেও কয়া দিল, কয় আস্তাগফিরুল্লাহ বড় বেশি বেশি। পাশে খাদিম বসা ছিল, মুসলমান। খাদিম বলতেছে, হুজুর, যে মানুষটা যে ব্যাপারে আসে আপনি একটাই সমাধান দিলেন, বেশি বেশি তওবা করো। ইমাম হাসান বসরি বলতেছে, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী মানুষের সাথে 4টা ওয়াদা করছে? কয়টা? যারা বেশি বেশি তওবা করে। কোন সময় করবেন? তওবার জন্য কোন ধরনের আপনার প্রোগ্রাম করা লাগবে না। সব সময় ফজরের নামাজ পড়লেন, 100-200 বার আদায় করলেন, যোহরের পরে নামাজ পড়লেন, নামাজের পরে আদায় করলেন, আসরের পরে আদায় করেন, মাগরিবের পরে আদায় করেন, ইশার পরে করেন, এমনি বসে আছেন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম সব সময় পড়েন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তওবার ক্ষেত্রে 2টা আয়াত নাযিল করছে। বন্ধুগণ, হাসান বসরি বলতেছেন, তওবাকারীকে আল্লাহ 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। জমিনে যখন তওবা বেশি বেশি হবে, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে, তওবাকারীর সংখ্যা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আকাশ থেকে মুষলধারে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিবে।
2 নম্বরের আল্লাহ পাক পুরস্কার দিবেন তওবাকারী ব্যক্তিকে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ মালে বরকত দিয়া দিব, আপনার টাকা পয়সায় বরকত হবে, আপনার রুজি রোজগারে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের পুরস্কার হলো ওয়াবানিল, বেশি বেশি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নেককার ছেলে মেয়ে দান করব। নেক ছেলেরা আল্লাহ বিল্লাহ করবে, ইবাদত করবে, নাফরমানি করবে না, গুনার কাম করবে না। ছেলে গুনার কাম করলে বাবার অপমান হয়, কথা বুঝে আসছে না নাই? আপনার ছেলে এরকম কোনো কাম করবে না। ও নওজোয়ান বন্ধুগণ, আপনি বেশি বেশি তওবা করবেন, আওলাদ নেককার হয়ে যাবে। একটা কথা বহুত মানুষে কয় যে একটা তাবিজ লিখে দেন, গেদা কথা শুনে না, গেদি কথা মানে না। বিশ্ব নবীর হাদিস, তুমি যত আল্লাহর কথা শুনবা, তোমার কথা দুনিয়ার মানুষে তত শুনবো। কই মারহাবা। আল্লাহর এক কথাও তুমি শুনবা না, তুমি চুরি করবা, ডাকাতি করবা, তুমি নাফরমানি করবা, মানুষের ঠকায়া খাবা, ধোঁকাবাজ ডাকাবাজ দিয়ে দুনিয়ায় চলবা, তোমার কথা মানুষ তো দূরের কথা কুত্তায়ও শুনবো না। কথা ঠিক না ঠিক? তুমি আল্লাহর সব কথা মানো। বাসকান্দির হুজুর আল্লাহর সব কথা মানছে, হুসেন আহমদ মদনী আল্লাহর সব কথা মানছে, আমার বন্ধুগণ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর সব কথা মানলো, রশিদ আহমদ গাঙ্গুহি আল্লাহর সব কথা মানলো, আমার বন্ধুগণ মুহাদ্দিস আব্দুল আজিজ দহলভী আল্লাহর সব কথা মানছে। ওনারা যত কথা কইছে দুনিয়ার সব মানুষ তা মানছে। কথা ঠিক না ঠিক? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর কথা মানতে মানতে আল্লাহর হুকুমে রাজি হইতে হইতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ছাত্র ছিল রশিদ আহমদ গাঙ্গুহি। একদিন প্রশ্ন করলো, হুজুর আপনার মধ্যে আমি একটা বস্তু দেখি। বলে কি বস্তু? আপনি কোনোদিন পাও লম্বা করে দিয়া কোনো দিকে বসেন না, পাও লম্বা করেন না, খালি জড়ো সড়ো করে বসে থাকেন, কারণ কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন উনি ছিলেন ইলমে মারিফতের পণ্ডিত, ইলমে তাসাউফের পণ্ডিত। ধরে কোন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছে আমি এই জন্য হাত পাও লম্বা করি না, পাও লম্বা করি না, যেদিকে পাও লম্বা করতে যায় ওই দিকে আমার আল্লাহকে দেখি। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এগুলো হলো যারা আল্লাহর কথা বেশি মানে, নাফরমানি করে না, মিথ্যাচার নাই। আমার নজন বন্ধুগণ, সব সময় তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, তারা দুনিয়ায় যেই কথা কবে মানুষে মানবো। মারহাবা কই মারহাবা। আপনি যত আল্লাহর কথা মানবেন, আপনার সন্তান, আপনার আওলাদ আপনার কথা মানবো। জোরে জোরে কই মারহাবা। তওবাকারীর 4 নম্বর পুরস্কার, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। তওবাকারী মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত হবে। কয়টা? তো বুজুর্গ দোস্ত, বর্তমান জামানার ফিতনা, ফাসাদ, ফুসসাক, ফুজ্জার যা কিছু আছে সমাধানের জন্য আল্লাহ রাস্তা দিয়েছে। সেটা হইল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। এখনো তওবার দরজা খোলা আছে গো, আছে না নাই? আল্লাহ এখনো তওবা করলে আমাদের দোয়া কবুল করবে। ও নওজোয়ান বন্ধুগণ, ডেইলি ডেইলি আমরা তওবা করি, আমাদের দোয়া কবুল হয়ে যাবে, আমাদের কথা আল্লাহ শুনবে, সমস্যা দূর হবে, রিজিকের উপরে হামলা হবে না। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রিজিক বাড়ায় দিবে, রিজকান হালালান ওয়াসিআন তাইয়িবান। আল্লাহ আপনাকে প্রশস্ততা রিজিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। হযরতে মদনী রহমাতুল্লাহ আলাইহি যে ভয়েস মেসেজের কথা আমি আজকে বললাম, ওইটার মধ্যে লিখছে যে এই সময়ে হয়তো 20-30 বছর ধরে অনেক ভাই 30 বছর ধরে পড়াইতে আছে, চাকরি বাকরি হয় নাই। উনি বলছে উম্মতে মুসলিম, মুসলিম উম্মাকে বলছে এখন আরো ভালো করে লেখাপড়া করা লাগবে। কোন বাবা শরীরের রক্ত বেচা হইলে পোলাপানিকে স্কুল কলেজে পড়ান লাগবে। কোন মারহাবা। আপনি ছেলেকে আলিম বানাইছেন, কিয়ামতের দিন সদকার সওয়াব পাবেন। আপনার ছেলে হাফিজ হয়েছে, আপনি সদকার সওয়াব পাবেন। ইসলাম সময় উপযোগী। আপনার ছেলে হাই স্কুলের হেডমাস্টার, আপনার ছেলের কাছ থেকে দেশের মানুষ জ্ঞান অর্জন করতেছে না নাই? অনজন বন্ধুগণ,
আপনার ছেলে হেডমাস্টার, আপনি পড়াইতে যত টাকা খরচ হয়েছে আপনি বাবা কিয়ামতের দিন সদকার সওয়াব পাবেন। আপনার ছেলে এমবিবিএস, আপনার ছেলে ওবাইশিয়ার, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আমার নজন বন্ধুগণ, আপনার এই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে, ওবাইশিয়ার বানাইতে আপনার যত টাকা পয়সা খরচ হইল, এমবিবিএস বানাইতে যত টাকা পয়সা খরচ হইল, বন্ধুগণ আপনি এই টাকা পয়সার বিনিময়ে কিয়ামতের মাঠে সদকার সওয়াব আপনার বাবাকে আল্লাহ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় পোলাপান ভালো করে পড়ান লাগবো, মন নষ্ট করা যাব না। রিজিকের মালিক আরো জোরে বলেন কে? আল্লাহ রিজিকের মালিক। কোন সরকার আমাদের রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ। গতিকে আমরা মন নষ্ট না করে পোলাপান ভালো করে পড়ান লাগবো। কি পড়াবেন? আলিম তো বানাবেনি, হাফিজ তো বানাবেনি, এটা তো আমাদের প্রাইমারি শিক্ষা। এরপরে ছেলেকে আমরা উচ্চ মানের আমরা হায়ার এডুকেটেড বানান লাগবো। শুধু আমাদের মধ্যে খালি আপনার এমবিবিএস ডাক্তার হইলেও হবে না, আরো বিভিন্ন লাইন আছে, আছে না নাই ভাই? পুলিশ অফিসার হোক আমাদের ছেলেরা, ডক্টর হোক আমাদের ছেলেরা, চিকিৎসক হোক আমাদের ছেলেরা, পুলিশ অফিসার, এসপি ডিএসপি হোক, আইজিপি ডিজিপি হোক, ভালো করে পড়াশোনা করান লাগবো। খালি কোন রকম আর একটা অভ্যাস আছে আমাদের গার্জিয়ানদেরও আর আমাদের ছাত্র ছাত্রীদেরও, মেট্রিক খুব ভালো করে পাশ করে তারপরে ডেববস। কথা ঠিক না? ঠিক। উৎসাহ উদ্দীপনায় মেট্রিক রেজাল্টটা ভালো হইলো, ওই অনুপাতে হায়ার সেকেন্ডারিতে ফলাফলটা হয় না। আমি গার্জিয়ানদের কাছে আবদার রাখবো, আমরা ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করব, আর স্কুলের পড়াশোনার প্রতি আমরা আরো গুরুত্ব দিলে সে এই সমস্যার সমাধান হবো। আমরা বলি মারহাবা। আর এখন এই মাইর খেয়ে যদি আমরা পিছনে যাই তাহলে আমাদেরকে গোলাম জাতিতে পরিণত করবো, আর ওইটারই উদ্দেশ্য। কথা বুঝে আসছে না নাই? ভালো করে পড়াশোনা করাই, আমাদের যেগুলো প্রাইভেট অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানগুলোর প্রতি আমরা ভালো করে নজর দিই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি হাত মোবারকের ইশারা আছে ভারতের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে আসছে এইভাবে আস্তে 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 যেভাবে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আগমন ঘটতেছে, একটা সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভারতের জমিনে আবার ইসলাম কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আমি লম্বা চূড়া করি না, আমার পরে হুজুর আছে, মুখ্য অতিথি সাহেব আছে, এর সাথে সাথে আমরা দ্বীনি অনুষ্ঠান প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, কথাগুলো বুঝলামই, আমরা জানলামই। এখন মাদ্রাসায় কোনো সরকারি অনুষ্ঠান, মাদ্রাসাগুলোর মধ্যে কোনো সরকারি অনুদান হব না হব অনেক সন্দেহ শুবার কথা। আমরা আগের চাইতে দলদল সক্রিয়, কেউ বছরে 5,000 দিছি, এখন মাদ্রাসায় কোরআন ও হাদিসের শিক্ষার জন্য আমরা 10,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ আগে বছরে 200 টাকা দিছি, এখন 500 টাকা দেন। কেউ মাসে 100 দিচ্ছেন, এখন 150 টাকা দেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত বাড়বো, আলিম বাড়বো, সহি সহি তেলাওয়াত বাড়বো, আল্লাহ জমিনে ফসলে বরকত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের শিক্ষা প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে মুসলমানের জন্য আল্লাহর তরফ থেকে রিজিক আসবে। আল্লাহু আকবার কই। বুজুর্গ দোস্ত, পৃথিবীর সবচেয়ে যেখানে বেশি কোরআন তেলাওয়াত হয় ওটা মক্কা নগরী। মক্কা নগরীর মানুষের কোনো চাকরি বাকরি ছিল না, কিন্তু পৃথিবীর সব দেশে যারা যাকাত দেয় ওরা মক্কা নগরীর মানুষ। কিসের জন্য? একমাত্র আমলের পাওয়ার আছে, আর আমলের বরকতে। আমরা আমল করবো ইনশাআল্লাহ, কোরআনের খেদমতের জন্য আমরা ইনশাআল্লাহ সহায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।